আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটি বিয়ে বাড়ির চিকেন রোস্ট সোনালী মুরগির রেসিপি নিয়ে আসছি। দেখুন, এটা সাদা রান্না করব। এখানে আমরা প্রথম দিচ্ছি বাটা পেঁয়াজ, দিচ্ছি টক দই পরিমাণ মতো, এটা যেহেতু সাদা হবে। দিচ্ছি কাঁচামরিচ বাটা, গোলমরিচের গুঁড়া, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। পরিমাণ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মিষ্টি জিরা বাটা, নারকেল বাটা, সরিষা বাটা, কাজু বাদাম বাটা। এখন দিচ্ছি কুচানো টমেটো দিয়ে গ্রেভিটা অনেক সুন্দর হবে। দিচ্ছি পরিমাণ মতো তেল, দাগানো তেল বেরেস্তা করা হয়েছে। দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখানে দিচ্ছি গরম মশলা মিক্সার, এটা আমি গোটা মশলা ব্যবহার করবো না, সবগুলা পাউডার করে নিছি। এদিকে চিকেনগুলো আমরা লবণ দিয়ে মশলা দিয়ে রাখছি, একটু দিয়ে ফ্রাই করতেছি। গরম তেলে ফ্রাই করার পরে চিকেনগুলো আমরা তেলে থেকে নিব। থেকে নেওয়ার পরে আমরা মশলাটা কষাবো। এখন মশলা কষানো শুরু হবে, যতগুলো মশলা আমরা একসাথে দিছি এই সম্পূর্ণ মশলাটা এখানে কষানো হয়েছে। দিয়ে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আজকে কী করবো দেখতেছি, সময় কভার হচ্ছে না, সেই জন্য একটা চিকেন রোস্টের রেসিপি নিলাম আজকে। আপনারা যদি কোনো রান্না শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার মশলাগুলো কষানো শেষ। এখন দিচ্ছি পরিমাণ মতো দুধ, গোলানো দুধ দেওয়া হচ্ছে, ডানো দুধ। এখন দিচ্ছি টমেটো সসটা দিলে স্বাদটা বাড়বে এবং বাদামি কালারটা আসবে। এখন দিচ্ছি আমরা জায়ফল জয়ত্রী গুঁড়া, যে কোনো মশলার গুঁড়া আমরা মিক্সার করে পাউডার করি, ওগুলো মশলা কষানোর পরে দিতে হবে। দেখেন মশলা আমাদের চিকেনগুলো রান্না হয়ে গেছে। আমরা চিকেনগুলো মশলাগুলো কষানোর পরে তারপর চিকেনগুলো দিলাম। ওখানে যেই তেলগুলো ব্যবহার করছি আমরা ফ্রাই করার জন্য, ওই তেলগুলো আবার এখানে দেওয়া হয়েছে, কারণ ওইটা নষ্ট হয় না। চিকেন বাজি করে তেলটা আপনি এখানে রোস্টে ব্যবহার করতে পারবেন, ফেলানোর কোনো প্রয়োজন না, যেহেতু জিনিসের দাম বেশি এখন। আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বিয়েবাড়ির চিকেন রোস্ট রেডি হয়ে গেল। এখন আমরা পরিবেশন করব। পরিবেশন করলে কালারটা সুন্দর লাগবে। দেখুন মশলা বাদামি কালার হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। এটা লাল মরিচ ছাড়া রান্না করছি আমরা। এখানে আমি লেটুস পাতা দিয়ে সবগুলো ভিডিও করে সাজাই।